নতুনপাড়া স্কুল আপনি ভিজিট করছেন, দ্রুত কনস্ট্রাকশন হচ্ছে, এই সম্পর্কে কি বলবেন? এখানে প্রায় 15 কোটি টাকায় আমাদের যে বাকমা হায়ার সেকেন্ডারি স্কুলের এটা কনস্ট্রাকশন চলছে। তো এটাকে যাহাতে সঠিকভাবে করা হয় এইটাও দেখা, আর বিশেষ করে আজকে এখানে এনএসএসের উদ্যোগে যে 7 দিনের একটা প্রোগ্রাম ছিল, এর মধ্যেও আজকে মধ্যের দিন এসে ব্লাড ডোনেশন, যেটা আমাদের মানে মুখ্যমন্ত্রী জি আহ্বান রেখেছিলেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় যুবকদেরকে যে উদ্বুদ্ধ করে ব্লাড ডোনেশন করিয়ে, রক্তদান শিবির করিয়ে আমাদের রোগী যারা আছেন, যারা রক্তের দরকার, তাদের যাতে কোনো অভাব না হয় এটা যাতে করা, এর জন্যই আজকের অঙ্গ হিসাবে এখানে এনএসএসের মাধ্যমে এই স্কুলের যতটুকু কাজ হয়েছে গুণগত মান কত কীরকম বজায় রয়েছে বলে মনে হচ্ছে আপনার? না, কাজটা মোটামুটি ভালোই চলছে। তো যেগুলি কিছু ডিফেক্ট এখন পর্যন্ত দেখা যায়নি, আর্কিটেকচারে যেভাবে চলছে এভাবে চলছে। কাজটা কি স্যার পূর্ত দপ্তর করছে না আরডি ডিপার্টমেন্ট করছে? না, এটা তো পিডব্লিউ দিয়ে করছেন। আচ্ছা, এটা অনেক আগেই স্যাংশনটা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে টেন্ডারে কিছু বেদাল ছিল টেকনিক্যালি, তার জন্য তাড়াতাড়ি হয়নি। তবু আমি মনে করি এটাকে অতি সত্বরই শেষ হয়ে যাবে। এখন মোটামুটি ভালো কন্ট্রাক্টরের হাতেই পড়েছে। কতদিনের মধ্যে কাজটা শেষ হলো আপনি ধারণা করছেন? এইটা তো কমসে কম বছর দেড়েক তো লাগার কথা, যেটা যে বড় একটা কাজ। তবু এর আগে যত সম্ভব আগে যাতে করা যায়, তার জন্যই আমি কন্ট্রাক্টরকে এবং পিডব্লিউ দপ্তরকে আমি প্রেসার ক্রিয়েট করছি, কারণ আমাদের ছাত্রছাত্রীদের ক্লাসের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। তো তাড়াতাড়ি যাতে এটা সম্পূর্ণ করে দিয়ে দেওয়া হয়। এই বিদ্যালয়ের স্যার শিক্ষকের একটা অভাব রয়েছে বলে শোনা যাচ্ছে, এটা তো সারা ত্রিপুরা রাজ্যেই আছে কোনো না কোনো জায়গার, তো প্রাইমারি সেকশানে। তবে এটাকে অবশ্যই আমি ইতিমধ্যেই মানে মুখ্যমন্ত্রী যিনি শিক্ষার জন্য দায়িত্ব আছেন স্কুলের জন্য, ওনার কাছে নিয়ে যাব। শুধু এখানে নয়, আরও অন্যান্য স্কুলেও কিছু রয়ে গেছে, এগুলি অবশ্যই। জলের একটা সমস্যা আছে স্যার, এই সম্পর্কে কি বলবেন? প্রধানমন্ত্রী তো ঘোষণা ছিল ঘরে ঘরে জল পৌঁছে দেবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে জলের একটা সমস্যা রয়ে গেছে। না, জল এখন আমরা ডিপ টিউবওয়েল আমাদের এটা বসানো হয়েছে। এটা সম্পূর্ণভাবে এখনও পাইপটা বসানো যায়নি। শুধু তাই নয়, আগে যেটা এই বাগমা স্কুলের সামনে যে বড় একটা ট্যাঙ্ক বামফ্রন্টে আমলে করা হয়েছিল, এটা একটা ফুটাও 5 কোটি টাকা যে খরচ করে করা হয়েছে, একটা ফুটাও এখানের জনসাধারণ পায়নি। তো প্রথম দিন পরীক্ষার দিনেই মানে জল তুলে পরীক্ষামূলক চলবে কি না, তখনই হুড়ু করে জল পড়ছিল। এখন দ্বন্দ্বায়মান আছে। শেষ পর্যন্ত এটাকে আমার বিধানসভাতে প্রস্তাব দিতে হয়েছে যে কোনো সময় এখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে, ভেঙে পড়ে, এটাকে কীভাবে ভেঙে ফেলানো যায়। তো আগামী কিছুদিনের মধ্যে আমাদের এস্টিমেট কমিটি 11 জন এমএলএ এসে এগুলি দেখে যাবে। তো বাকি যে জলের যে ঠিক আছে, কথা